এখন বাজে রাত 12টা আর আমরা যাচ্ছি আমার সামনে মানে আমাদের বাড়ির সামনে একটা মাজার আছে পাগলা বাবা, মানে হাঁটা পথে 10 থেকে 15 মিনিট সময় লাগে যেতে। তো ওই মাজারে সেদিন উরুস ছিল, তাই উরুস হয়ে গেছিলাম। তো যাওয়ার ইচ্ছা ছিল না, তাহলে সন্ধ্যাবেলা থেকে যেতে পারতাম, কিন্তু রাত্রিবেলা দিয়া ফোন করলো, বলে চলো, তো গেলাম। তো ওখানটা মাজারের গেটের সামনে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল। আর মাজারের এই পাশে আর ও পাশে যত মানে আচারের দোকান বা লোক অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিলো, পুরো মেলার মতন বসে পুরো। আর অনেক দূর থেকে এখানে কিন্তু লোক আসে। তো এখানে দেখো মাজারের সামনেটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, একদম মাজারের গেটের সামনে ঢুকতে। মাজারের ভিতরে তো ঢুকতে পারিনি, কী ভিড় কী ভিড়। আর ওখানে কাবালি হচ্ছিল। আর এখানে দেখো আমরা বেরিয়ে আসছি মাজারের সামনে থেকে, যেহেতু অনেক মানে ভিড় ছিল বলে ঢুকতে পারিনি ভেতরে। আর ভেতর থেকে বেরিয়ে এসে দেখো ওখানে আচার কিনবো বলে একটু আচার আমাদের কিন্তু টেস্ট করে খাইয়ে দেখাচ্ছিল আচারটা ভালো আছে কি খারাপ আছে। তো আচারটা ভালোই ছিল, তো কিনলাম কিছু আচার। আর তারপর এখানে এসে ঘুগনি খেলাম। তো ঘুগনিটা এত বাজে কি বলবো, শুধু সেদ্ধ করা, কোনো মশলা টশলা কিছু নেই। নিয়ে তো নিচে কিন্তু খেতে পারিনি, ফের লাস্টে আমার বরকে বললাম তুমি খেয়ে নাও, তো ওকে দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার বর আংটি কিনতে বসে গেছে, আংটি এটা দিলে মানে সব কিছু বিক্রি হচ্ছে, ছোটোখাটো জিনিসগুলো। এখন বাজে কিন্তু রাত 1টা, তাও দেখো সন্ধ্যাল চলে আসছে। এটা অনেক দূর, মানে দূর থেকে চাদর নিয়ে এসে চড়ায় এখানটায়। অনেক দূরে মানুষরা এখানে এসে কিন্তু ঘুরতে আসে এই উরুসের সময়। আর দেখো ইনি কিন্তু যে বিক্রি করছেন, ইনি কিন্তু থাকেন বাক্সাকে এসে, উনি কিন্তু ওখান থেকে এসে কিন্তু এইগুলো বিক্রি করছে। দেখো দোকান বসেছে এখানটা। দেখো এখানে চিকেন পকোড়া, আলুর রিং করে কাটে বিক্রি হচ্ছিলো, খুব ভালো লাগছিলো খেতে। তো আমরা বাড়ির দিকে ঘোরা হয়ে গেছে, আমার বাড়ির দিকে চলেই যাচ্ছে। আর ওখানে দেখো কত ভিড়, দেখো লাইন ধরে সবার গাড়ি রাখা আছে, লোকজন মানে ভরা আছে। তো টাটা।